আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে এটা কী আছে। আর যদি না পারো তাহলে কিন্তু এগুলো কিছুই না, এগুলো কিন্তু আছে লিচু। এই লিচু কিন্তু আমরা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসি। আর লিচু কিন্তু দিয়েই আজকে আমার এই রেসিপি। তো আমরা তো ঘরেতে আম, তেঁতুল, কুল, আমরা সব রকম দিয়ে কিন্তু আমরা আচার বানিয়েছি। তবে লিচু দিয়ে যদি এরকমভাবে আচার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আমরা সারা বছর পেতে পারি। তার জন্য কিন্তু এখানে আমি নিয়েছি সবার প্রথমে লিচু এই আচার তৈরি করার জন্য। তো এখানে কিন্তু আমার 1 কেজির মতো লিচু রয়েছে। তো এই লিচুগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে দানা বের করে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে লিচু ছাড়ানোর পর মুখটার কাছে দেখবে একটু নোংরা থাকে, এই নোংরাটা যাতে ভালোভাবে বেরিয়ে যায় তার জন্য কিন্তু একটু ধুয়ে নিতে হবে। তারপর এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। আর দিয়ে দেবো, জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে 1.5 বাটি, এরকম ছোটো বাটি 1.5 বাটির মতো কিন্তু আমি দিয়েছি চিনি। এখানে কিন্তু মশলা, চিনি সব কিছু কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু তাহলে আমরা এখানে লিচুর যে স্বাদ বা টেস্ট সেই জিনিসটা কিন্তু আমরা পাবো না। তাই কিন্তু এখানে সবই কিছু কিন্তু এখানে সামান্য পরিমাণে দেওয়া হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না। বেশি দিলে আমরা সেই লিচুর টেস্টটা এখানে পাবো না। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার নতুন পুরনো যত বন্ধু আছে, বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেবেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে দেখবে আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। তো এখানে কিন্তু দেখো চিনিটা কিন্তু ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। আর একটু দরকার জাল হতে হবে, আর একটু ভালো করে জাল দিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মশলাটা কিন্তু আমি আগের থেকে বানিয়ে রেখেছি। এই সময় কিন্তু ঘরেতে চাটনি বলো, আচার বলো, এইসব কিন্তু হয়েই থাকছে আমাদের। তার জন্য কিন্তু মশলা কিন্তু ঘরে আমার আগে থেকে করা ছিল, তাই কিন্তু সেই আমি মশলা এখানে দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, লঙ্কা, আর রয়েছে এখানে শুকনো লঙ্কা, আর রয়েছে এখানে মৌরি। এই তিনটাকে আমি ভালো করে গরম করে স্টক করে রেখে দিয়েছিলাম এই মশলাটা। তো সেখান থেকে আমি 1/2 চামচ দিয়েছি এখানে মশলা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব লিচুগুলোকে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে লিচু দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়বে, সেই জলটা কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলে কিন্তু সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। ভালো করে জাল দিয়ে নেব, লিচুটাকে জাল দিয়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবে একটা আঠালো মতো হয়ে এসছে। তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো আমি কিন্তু এর মধ্যে সামান্য একটুখানি কিন্তু দিয়েছিলাম ফুড কালার দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে আমি একটুখানি দিয়েছিলাম। লিচু যেহেতু সাদা হয় তাই কিন্তু তোমরা চাইলে কিন্তু সাদা রাখতে পারো, তবে আমি একটুখানি সামান্য পরিমাণে এখানে দিয়েছি ফুড কালার। এই দেখো কত সুন্দর হয়েছে এখানে লিচুর আচার।